وحده والصلاة والسلام على من لا نبي بعده. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال سبحانه وتعالى في آية أخرى: وهديناه النجدين. وقال سبحانه وتعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال سبحانه وتعالى: من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال رسول الله صلى الله عليه وسلم: جددوا إيمانكم. قيل: يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال: أكثروا من قولي لا إله إلا الله. 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 ওই না মাটির দেশে ঘর বানায়, ওই না কবর দেশে ঘর সাজায়, নামাজ কোরআন তিলাওয়াত সঙ্গে লইও। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله. 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 आके आदम आके आदम आके आदम आके आदम दमी दरूहेरा
دهدا أجت فنجات نوحيرا لا إله إلا الله جر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সন্ধ্যার একটু বাড়িয়ে দেন মাইকেল আমার অনেক কষ্ট হয় অপারেটর কই আর একটু আসেন আশিক হো বিরাদারাই শাহিন শাহিদু আলম আশিক হো বিরাদারাই শাহিন শাহিদু আলম मुझको से ज्यादा मुबारक जिसका पसीना मुझको से ज्यादा मुबारक जिसका पसीना ऐ फखरे रसूल फखरे इमाम शाह मदीना ऐ फखरे रसूल फखरे इमाम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना कुदरत की तमाशाए मदीना की गली में कुदरत की तमाशाए मदीना की गली में जन्नत की निशाना है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में ऐ मीम महबूब मतलूब का इशारा ऐ मीम महबूब मतलूब का इशारा फिर क्यों न गो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न गो महबूब खुदा नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुल दे तोरी में फरमाते हैं आदम के मुझे खुल दे तोरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद तस्बीह कलमा में नमाज़ों में अदा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ কানুরিয়া পূর্বপাড়া মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের বাৎসরিক মাহফিল সম্মানিত সভাপতি ওলামা একরাম হযরত সামনে উপস্থিত আমার যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা কচিকাঁচা মাসুম শিশুরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা বেহেশতের এই বাগিচায় আসতে পেরে খুশি না বেজার খুশি যদি হয়ে থাকে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি রব্বে কারিমের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ এটা বেহেশতের বাগিচা কিসের বাগিচা কোরআনে কারিমের বাগিচা কিসের বাগিচা যারা দুনিয়ার বেহেশতের বাগিচায় আসবে কোরআনের কারিমের বাগিচায় থাকবে আখিরাতে তারাই আখিরাতের জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলতে না আরো জোরে বলি সুবহানাল্লাহ যারা সুবহানাল্লাহ বলতে পেরেছি যারা কলেমাটা পড়তে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 24টা অক্ষর দিয়েছেন আল্লাহ কালিমার ভিতরে। কয়টা অক্ষর? লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ। কয়টা হরফ? ভালো মতন দেখেন, 12টি অক্ষর। কয়টা অক্ষর? একটা হরফের ভিতরেও বাজান নুক্তা নাই, একটা হরফেও নুক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হরফেও নুক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও পাশেও 12টি হরফ, এক হরফেও নুক্তা নাই। দেখছেন কোনদিন কলেমার ভিতরে কি নাই? কি নাই? নুক্তা নাই। কথা বলেন, কি নাই? কলেমার ভিতরে নুক্তা নাই। 24টি হরফ। কত হরফ? 24 ঘন্টার ভিতরে যদি কোনো পাগল, কোন কলেমার পাগল, মাওলা কারিমের কোন পাগল 24 ঘন্টার ভিতরে যদি একবার কালিমাটা পড়ে, আমার আল্লাহ এই পাগলের 24 ঘন্টার গুনাহগুলো মাফ করে দেয়। ওই 24 ঘন্টার ভিতরে যদি বান্দার সামনে আজরাইল এসে যায়, আজরাইল সামনে আসবে, বান্দার সামনে বন্ধু হইয়া সাক্ষাৎ করবে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসাতে যাবে সাথী ফাটিয়া ফাটিয়া। দুটি হাত কেঁদেছে, আতাই তুকায়া দাই কুমা, দুটি হাত বান্দা তোমায় আমি দিয়েছি। হাত কেঁদেছে। অত কাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। সুবহানাল্লাহ করেন। হাত কি বলবে? হাত কি বলবে? আল্লাহ বলছেন সূরা ইয়াসিনের ভিতরে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। ওই দিন তোমার জবান বলবে না, জবানের আওয়াজ আল্লাহ বন্ধ করিয়া দিবে। হাত তোমার দিনে থাকা অবস্থায় হাত দিয়ে নেকি কামাই করো বান্দারে। হাত তোমার দিনে থাকা অবস্থায় হাত দিয়ে নেকি কামাই করো, হাত দিয়ে জুলুম করিও না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। যেদিন তোমার কণ্ঠের আওয়াজ বন্ধ হয়ে যাবে, হবে নি বন্ধ? গলার আওয়াজ কি বন্ধ হবে? এখন আওয়াজ আছে না বন্ধ আছে? আছে নাকি? আল্লাহু আকবার কর না, আর জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ বলতে দেরি আছে, আওয়াজটা আরশে আজিমে যাইতে দেরি হয় না। আমার আল্লাহ বড় মায়াওয়ালা, বান্দা জানো না। রব্বে কারীম ফরমান, বান্দা আমি কত মায়াওয়ালা, আমি কত দয়াওয়ালা, তোমাকে কত ভালোবাসি। আল্লাহু আকবার। বান্দা তোমাকে কত ভালোবাসি তুমি জানো না। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার। তুমি যদি বলো আল্লাহ 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 আল্লাহ, তোমার আল্লাহ বলতে দেরি আছে বান্দা, তোমার বলতে দেরি হয়, আমি আল্লাহ উত্তর দিতে দেরি করছি না। আল্লাহু আকবার। আমাদের সাথে এখানে আল্লাহ আছেন, আসেনি?
আমরা যা বলি তা শুনছেনই, আমি যা করি তা দেখছেনই। একটু অন্তর দিয়ে ডাক দিয়ে দেখেন না, অন্তরের ভিতরে কেমন শান্তি লাগে। জবান খুলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, একটু মায়া নিয়ে বলেন আল্লাহ। এমন একদিন আসিবে বাজান এই কণ্ঠের আওয়াজ বন্ধ হইয়া যাইবে, আজরাইলকে দেখিয়া আওয়াজ যাইবে বন্ধ হইয়া। আল্লাহ 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 আল্লাহ। আজরাইল যখন আসিবে 3 দিনের দিন আমার চোখটা গলে দেহের উপরে চেহারার উপরে দিয়ে খুশি খুশি পড়বে। আজরাইল যখন আসিবে 3 দিন ভিতরে আমার চোখটা গলে আমার চেহারার উপর দিয়ে বেয়ে পড়বে। চোখ দিয়ে কারে গরম দাও বাজান, এই চোখ দিয়ে কারে গরম দাও, এই চোখ দিয়ে গরম পানি বের করে দোজখের আগুন বন্ধ করে যাও। চোখ দিয়ে গরম পানি বাহির করো, এই দেহ থেকে গরম পানি বাহির করো, তা না হলে গরম পানি তোমার এই দেহের ভিতরে জাহান্নামে নিয়ে আল্লাহ খাওয়াইবে। মিম্মা ইন সদীদ, গরম পানি পুষ জাহান্নামীদেরকে আল্লাহ খাওয়াইবে। ওই জাহান্নামের আগুন নিভে না, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভে না। যেদিন আমার সামনে আজরাইল আসিবে, আপনাদের কাছে আসবে না কি? আপনাদের কাছে আজরাইল আসবে? আমার কাছে আসবে। আমার মাওলার সাথে কথা হয়েছে, মাওলা বলছেন লা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তোমার যখন সময় হবে, তোমার ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তোমার ভিসার টিকিটের সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল তুমি যেখানে থাকো সেখানে হাজির হইবে। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া। আজরাইল তো আমার পিছে আছে সর্বদাই, আজরাইল তো আমার সাথে আছে সর্বদাই। কবর হবে কঠিন মাকাম, ধনী গরিব সবাই সমান। এমপিদের কবর একটু বেশি বড়, আর ওই ভ্যান চালকের কবর একটু বেশি ছোট। কতটুকু জায়গা? সমান না বেশি না কম? কাপড় কয়খান পাবো বাজান? খবরদার, মাওলানা সুলাইমানের কথা শুনিয়া প্রতিবেশী কাউকে কষ্ট দিও না। জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নাদানেরে বুঝাইতে কে পারছে কোথায়। জোরে কোন ঠিক কিনা? কালিমা খায় না দিয়া মুখ দেখা যায় না, কালিমা খায় না দিয়া মুখ দেখা যায় না। অন্তর ভরা গুনাহ লইয়া মাওলাকে পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু বলো রে পাগল মন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে আজরাইলের সামনে যাইও। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মৌতের বিছানায় শুয়ো। হাতে সিগারেট লইয়া কবরেতে যাইও না। নামাজ কাজা করিয়া কবরেতে যাইও না। প্রতিবেশীকে কষ্ট দিয়া কবরে যাইও না। অন্যের মাল আত্মসাৎ করিয়া অন্যের মাল বোঝাই লইয়া কবরে যাইও না। ওই যে যারা আরেকজনের আইল কোপ দিয়া নিজের জমি বড় করেন, আসেনি? আরেকজনের জমি আইল কোপ দিয়া নিজেরটা বড় করেন, ওই কবর কি ওই যেটুক বড় করছেন ওইটুক লয়ে কবরে যাবেন? قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ شبرا من الأرض। ও আমার দেশের ভাইরা, ও কানুড়িয়ার বাজারেরা রে শুনে লও। দয়ার নবী, মায়ার নবী, মুসলিম শরীফ, বুখারী শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ প্রত্যেক হাদিসের কিতাবের ভিতরেই হাদিস কার আনছেন। মান ইয়াখুজ, কোন ব্যক্তি যদি দখল করলো, কোন ব্যক্তি কোদাল দিয়ে কোবাইয়া নিজে বাড়াইয়া নিল, শিবরান 1 বিঘা তো আর 10 জমিন। 1 বিঘা জমিন আপনার না, আপনি জানেন এটা আমার না, আরেকজনের। চাইতে আপনার ভাইয়ের হোক, প্রতিবেশীর হোক, অন্যের হোক, তারটা আপনি দখল করে খান। মাইয়া খুঁজ শিবরাম মিনাল আরদ, 1 বিঘা জমিন আপনি দখল করে আরেকজনেরটা খান। ওই 1 বিঘাতের ভিতরে মনে হয় 40 মণ ধান হয়, তাই না? কি 1 বছরে 1 বিঘাতে 40 মণ ধান হয় না? সারা জমিনে না হইতে পারে, ওই 1 বিঘাতে হয়, ঠিক না বেঠিক? এই জন্যই তো ওইটা দখল করে। ওই 1 বিঘা দখল করছেন কেন? ও না খাইলে কি হয়? মরে যায় নাকি? বাচ্চা ছাড়া খায় নাই, তারা বেঁচে আছে। যারা খাইছে তাগো বাড়ি কি 40 তলা বিল্ডিং উঠছে? তো খানকে 1 বিঘা জমিন দখল করেন কেন? দুটি পায়ে ধরি বাজার, আপনি আমার সামনে আগে আসেন, আমি দুটি পায়ে ধরি আপনার। মাইয়া খুঁজ শিবরাম মিনাল আরদ, 1 বিঘা জমিন দখল করেছেন, আপনার ভাইয়ের আইলকুপ দিয়ে বাড়াইয়া ফেলাইছেন আপনার জমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়ুতাওয়াকু লাহু ইয়াওমাল কিয়ামাহ, ওই জমিনটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে টান দিয়ে বাড়াইয়া ফেলাবে। জমিন কি করবে? টান দিয়ে। আল্লাহ তাই নাকি বলাইতে পারে না? পারে না? না পারে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে, মাদাইন শহর থেকে মিশর যাবে। ওই যে ঠাকুর দিছে, বাজারে যায় দেখেন একজন জুলুম করতেছে, কোরআন শরীফে আসছে। কোরআন শরীফে 20 পারার ভিতরে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে গেছে, ফেরাউনের বাড়ি থাকে, লালন পালন হয়েছে ফেরাউনের বাড়ি। বাজারে গেছে, এমন সময় গেছে যেই সময় মানুষগুলো ঘুমায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে যায়, দেখে একটা লোক, গরিব মানুষ, মাথায় করে বোঝা লইছে লাকড়ি, চলা। চলা বুঝেন? আমাদের এলাকায় কি বলে? চলা, লাকড়ি। লাকড়ি লইছে, চলা লইছে, বাজারে বিক্রয় করতে গেছে। বাজারে রাইখা দাঁড়াই রইছে, যায় না? আমাদের এলাকায় 2টা কদুর ডগা, 2টা কদু লইয়া বাজারে গেছে, কিছু কাঁচামরিচ, কটা বেগুন লইয়া যায় না? কি যায় না? না যায়? কিছু ধন্যের পাতা, এখানে অনেকে আছেন, যান ধরে কোন ঠিক কিনা বেঠিক, লইয়া বাজারে গেছে। বাজার তাকায় দেখে একটা যুবক আসছে, তাগড়া যুবক, এসে কয়, এই লাকড়ি কত? কয় 20 টাকা। ধরে একটা সাপোর্ট দিছি, কয় টাকা? 20 টাকা। কয় লাকড়ির দাম 2 টাকা। আচ্ছা বলেন, 20 টাকার লাকড়ি 2 টাকা বিক্রয় হয়? 2 টাকা কম হতে পারে, 18 টাকা না 15 টাকা, 16 টাকা হতে পারে। সেই জামানার কথা বলছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। 2 টাকা তো হতে পারে না। বেটা সারাদিন কষ্ট করে লাকড়ি কিনছি, 1 টাকা চাউলের কেজি, 1 টাকা গমের কেজি, 1 টাকা মসুরির ডাউলের কেজি, 1 টাকা তেলের কেজি। এইভাবে লোকটা 20 টাকা চাইছে, হয়তো 2 টাকা কম বা 16 টাকা 15 টাকা দিবে। উনি বলছে 2 টাকা জুলুম, ন্যায় না অন্যায়? কি হয়েছে? ন্যায় না অন্যায়?
ওই লোকটা বলছে, না ভাইজান, আমার তো পেট আছে, আমার সংসার আছে, ছেলে মেয়ে আছে, 2 টাকায় যদি লাকড়ি বিক্রয় করি আমার সংসার চলতো না। ইমাম সাহেবের 4000 টাকা বেতন দেন, সংসার চলে। এইবার চুপ, আর কথা কইব না। হুজুর এবার জাগা মতন কইছে, ইমাম সাহেবের 6000 টাকা বেতন দিই। হুজুর এইতে আমাকে তো মাসে 40,000 লাগে। হুজুর ইমাম সাহেবের 6000 লিয়ে হয়, কি হয় নাকি? বাজান রে, একটু ইহসান করেন, আল্লাহর প্রতি, আল্লাহর বান্দার প্রতি দয়া করেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবে। জোরে কোন ঠিক কিনা? ইরহাম মান ফিস সামাই ফিল আরদি, জমিনে যারা আছে তাদের উপরে দয়া করো। ইরহাম মান ফিস সামাই, আসমানে যিনি আছেন তোমার উপরে দয়া করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে নি? লাকড়ি কত চাইছে? 20 টাকা। দাম কত কইছে? কয় 2 টাকা দাম। কয় না ভাইজান, আমার সংসার চলবে না, সারাদিন কষ্ট করে এই লাকড়ির বোঝা লইছি, আমি 2 টাকায় কেমনে দিব? কয় তুই তো দিবি, তোর বাপ দিবে, বাড়িতে পৌঁছে নিবে। বুঝেন? তুই দিবি, তোর বাপ দিবে, বাড়িতে পৌঁছেও দিবে। বুঝেন? এখন এমন যদি কেউ থেকে থাকেন, আমার কাছে আসেন, 2টি পায়ে ধরে, খবরদার খবরদার, প্রতিবেশীর 1 বিঘা জায়গা দখল করে কবরে যাইও না। কবর হবে ছোট একখান মাটির ঘর, ওই কবরে আপন যারা সবাই পর। নামাজ বিনে উপায় নাই রে ওই কবরে, রোজা বিনে নাই উপায় ওই কবরে। মা বোনেরা রোজা রাখতে রাজি আছে, নামাজ পড়তে নাই। জোরে কোন ঠিক কিনা? না খেয়ে থাকতে রাজি আছে, নামাজ পড়তে রাজি নাই। পর্দার অন্তরালে মা কত মাকে কবরে রেখেছেন, একটু খেয়াল করে দেখেন না। ও যুবক, অধিকাংশ যুবক বিদেশে, দেশ থেকে গেছে বিদেশে, লক্ষ লক্ষ টাকা কামাই করো যুবক, মায়ের চেহারা দেখতে পাও না। লক্ষ লক্ষ টাকা কামাই করো যুবক, মায়ের জানাজায় শরীক হতে পারো না। মার কবরের কাছে যাওয়ার সময় হয় না। যুবক তুমি জানো না, যখন আমাকে কবরে নামাইবে, আমাকে যখন কবরে রাখবে, আমার মাথার কাছে একজন ফেরেশতা আসবে, পায়ের কাছে একজন ফেরেশতা আসবে। আল্লাহু আকবার। আপনাদের কবরে মনে হয় ফেরেশতা আসবে না? আসবে নি বাবা? যদি কবরে ফেরেশতা আসে, এটা যদি জানা থাকে, ওই যে 1 বিঘা জায়গা দখল করছেন, কবরে লয়ে যাবেন। কি লয়ে যাবেন নাকি? আর একজনের 2 লাখ মেরে দিয়েছেন, কবরে লয়ে যাবেন। বাজান, কবরে নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই, কোনো পদ্ধতি নাই। যুবক তুমি বিদেশে, মায়েকে কত কষ্ট দিয়েছো দেশে। ও যুবক, আমাকে যখন কবরে রাখবে, মাথার কাছে একজন ফেরেশতা আসবে, পায়ের কাছে একজন ফেরেশতা দাঁড়াইবে। মাথার কাছের জন জিজ্ঞেস করবে, মার রব্বুক। কি জিজ্ঞেস করবে? মার রব্বুক। কি উত্তর দিবেন? ইশারের নামাজ যদি পড়ে থাকেন, আল্লাহর কাছে উত্তর দিয়ে আইছেন। ইশারের নামাজ যারা পড়ছেন, আল্লাহর কাছে কি উত্তর দিয়েছেন?
আমি বলে দিতেছি কি উত্তর দিয়েছেন। যারা ইশারের নামাজ পড়েন নাই, মাহফিলে আসছেন, আল্লাহ আপনাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। অনেকেই নিয়ত আছে ইশারের নামাজ পড়ি নাই, মাহফিলে আইছি, ওই পাশে দেখছি পাক হয়েছে না, কি গরম খিচুড়ি, ভুনা খিচুড়ি পাক হয়েছে না, একটু পরেই দেওয়া হবে, জোরে কোন ঠিক কিনা ঠিক। দেখবেন আশেপাশে লোকজন যা আছে, কোথায় দোকান বসার সব ফেলাই থুয়ে দৌড়, ঠিক না ঠিক। খিচুড়ি খাওয়ার জন্য আসবা, দোয়া করি এই খিচুড়ি আল্লাহ তোমার জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিক, বলেন আমিন। যুবক, আমাকে যখন কবরে রাখবে, পায়ের কাছের ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুক। কি জিজ্ঞেস করবে? মার রব্বুক। আরবিটা হলো মান রব্বুকা। মান রব্বুকা, কে তোমার রব? বলেন আমার রব কে? আরো জোরে বলেন কে? আর জোরে বলেন আমার রব কে? আল্লাহ। আল্লাহ বলেন ফাজকুরুনি, আমার জিকির করো। সুবহানাল্লাহ কোন? আমার জিকির করো, আমি আল্লাহ আযকুরুকুম, বান্দা তোমার জিকির করিব। আপনি আল্লাহ বলতে দেরি আছে, আমার আল্লাহর আরশে আজিমে আপনার নামটা যেতে দেরি হয় না। কবরে রাখার পরে জবান দিয়ে যদি বের হয়ে আসে রব্বি আল্লাহ, প্রশ্ন করবে মার রব্বুকা, উত্তর কি হবে? রব্বি আল্লাহ। কি উত্তর আসবে? সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। কোন জায়গা পড়তে হয়? কথা কয় না। কোন জায়গায় পড়তে হয়? যারা পড়ে না তারা বলতে পারে না। কোন জায়গায় পড়তে হয়? নামাজে। কোন জায়গায়? ইশারে। ওই যে বলছিলাম না, ইশারের নামাজ যারা পড়ছেন, কবরের প্রশ্নের উত্তর সাথে লইছেন। সুবহানাল্লাহ খান। আমার আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে বলে দিবে, বান্দা একটু আগেই বলছো রব্বি, সুবহানা রব্বি, আমার রব পুত পবিত্র। আল্লাহু আকবার। বান্দা তুমি যখন বলছো আমার রব পবিত্র, বান্দা তোকে আমি অপবিত্র গুনার ময়লার সাথে রাখতে পারি না। আল্লাহু আকবার। যদি আবার উত্তর দিতে না দিতে পারো, ইশারের নামাজ পড়ো নাই, ফজরে আগে মউত হয়ে গেছে, কবরে রাখার পরে যদি উত্তর জবানে না আসে, জবান দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে লা আদরি। কি বের হয়ে আসবে? আপনাকে বলতে হবে না, অটোমেটিক বের হয়ে আসবে। আরবি, কবরের ভাষা আরবি, আখিরাতের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা কন্যাকে, কোরআনের ভাষা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভাষা কিসের? আরবি। কোরআনের ভাষা কি? জান্নাতের ভাষাও হবে আরবি, আখিরাতের ভাষা আরবি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা কি? এই জন্য আরবি পড়বেন না ছাড়বেন? দুটি পায়ে দড়ি বাজান। ইমাম সাহেবকে একটু বিরক্ত করেন, হুজুর আমাকে একটু আরবি পড়ান, হুজুর আমাকে একটু আরবি পড়ান। তলিবুল ইলম সাজিয়া, তলিবুল ইলম হইয়া কবরে যান, পড়া অবস্থায় কবরে যান, শেখা অবস্থায় কবরে যান। পারবেন ইনশাআল্লাহ? যদি কবরে উত্তর না দিতে পারি, যদি কবরে উত্তর না দিতে পারেন, কিতাব লিখেছে পায়ের কাছের ফেরেশতা পাটা উঠাইয়া বুকের উপরে পাড়া দিয়ে ধরবে। প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, ফেরেশতা বুকের উপরে পা দিয়া চাপিয়া ধরিয়া কাফনের কাপড়টা টান দিয়া খুলে ফেলবে। আল্লাহ আল্লাহ, মাও নাই রে, বাপ নাই ওই কবরে, কার লাগিয়া ছাড়লা নামাজ,
জগতে কার লাগিয়া ভুলিলা তুমি মাওলাকে, মাওলাকে ভুলিয়া কবরে যায়ও না। এ হাত কথা বলবে, এ চোখ কথা বলবে, কবরের ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারি নাই, কাফনের কাপড়টা টান দিয়া খুলিয়া যুবক একটু চক্ষু বন্ধ করে দেখো, কার যেন মা নাই দুনিয়ায়। ও বুড়ো বাবাজি, চক্ষুটা একটু বন্ধ করে দেখো, মাকে কেমনে কবরে রেখেছিলাম, মাকে কেমনি কবরে শোয়াইছিলাম, মার কবরে কেমনি নামাইছিলাম, বাজানে কেমনি কবরে নামাইয়া রেখেছিলাম। বাড়িতে তো সুন্দর খাট, সুন্দর কম্বল, তোষক জাজিম, মার কবরে তো লেপো নাই, কম্বল নাই, মায়ের কবরে বালিশ নাই। ওরে মায়ে কান্দে, বাবাই কান্দে কবরে শুইয়া, আরে বুকের মানি কি আসু কেমনি ভুলিয়া। ও যুবক, যেই মায়ের রক্ত পান করে দুনিয়াতে আসলাম, যেই মা 10 মাস 10 দিন আমাকে পেটে বোঝা হইছে, যেই মা 3 বছর আমার পায়খানা পেশাব ধুইছে রে, যেই মা শীতের রজনী মা ঘুমায় না। আরে ও যুবক, যাদের মা আছে মায়ের কদর করো, যার মা নাই মায়ের কবরের দিকে একটু তাকাও। ও যুবক, একটু মায়ের কবরের দিকে তাকায় দেখো, পর্দার অন্তরালে মা, ও আমার বোনেরা রে, যার মা কবরে, মায়ের কবরের দিকে একটু তাকাও, মার কবরের পায়ের কাছে একটু চক্ষু বন্ধ করিয়া নিজের রুহটা নিয়ে দাঁড়াও, মুরাকাবা একটু মায়ের কবরের কাছে যাও, মার কবরের পায়ের কাছে দাঁড়ায়া মার কবরে একটু সালাম দাও, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকা ইয়া উম্মি। মা, আপনার প্রতি আমার পক্ষ থেকে সালাম। এই কবরওয়ালা, আপনার প্রতি আমার পক্ষ থেকে সালাম, আল্লাহ পৌঁছে দাও। মায়ের কবরের পায়ের কাছে দাঁড়াইয়া মার চেহারার দিকে তাকাইয়া চক্ষুটা বন্ধ করে দেখো, দুঃখিনী মা কেমনি তোমার দিকে তাকাইয়া আছে। একটু কল্পনা করা যুবক, চক্ষু বন্ধ করিয়া এই শীতের রজনীতে আমার শিশুকালে আমি ঘুমাইছি, মা ঘুমায় না, আমাকে ডান পাশে নিয়ে ঘুমাইছে, কখন যেন রাত্রে ডান পাশে পেশাব করে দিয়েছি। ও যুবক দেখো, ও বুড়ো বাবাজি দেখো না, তুমি তোমার সন্তানকে কেমনে রাত্রে শুকনা জায়গায় রাখো, আমার মাও তো ওইভাবে আমাকে শুকনা জায়গায় রেখেছে। ডান পাশে পেশাব করে দিয়েছো যুবক, বাম পাশে নিয়ে শোয়াইছে, বাম পাশে পেশাব করে দিয়েছি, কখন যেন মা বুকের উপর নিয়ে ঘুমাইছে।
কখন যেন মায়ের বুকের উপরে পায়খানা করে দিয়েছি। যুবক রে, কবরের কাছে একটু দাঁড়ায় দেখো মায়ের কবরে আযাবের ফেরেশতা আসছে কি না। মার কবরের কাছে দাঁড়াইয়া চক্ষুটা বন্ধ করে অন্তর দিয়া মাকে একটু জিজ্ঞাসা করো, মা 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 গো, কত না কোলে করে চুমা দিয়েছিলা, কবরে তোমার সাথে ফেরেশতারা কি ব্যবহার করে। মা ডাক দিয়া বলে, চুতাওয়াঙ্গার গাছটাই মালে মা, চুতাওয়াঙ্গার গাছটাই আজ মালে মা, ইজামা গাফিল শুধু আজ মালে মা, খিদমতে মা তার বিদার কোন সবক শাম। ও কানুড়িয়ার যুবকেরা রে, ও বুড়ো বাবাজি, এখন তো তুমি বাবা হয়ে গিয়েছো, এখন তো তুমি দাদা হয়ে গিয়েছো। তোমার সন্তান যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তোমার কত কষ্ট লাগে। কোন মা দুনিয়ায় থাকা অবস্থায় যদি কলিজার টুকরা সন্তান আগে মারা যায়, মা কবরস্থানে যায় না। যেরকম ঠিক কিনা, কি মা কবরস্থানে যায়? কেন যায় না? কেন মা কবরের কাছে যায় না? মাকে কেন দাফন করতে নেওয়া হয় না? মাকে কেন কবরের কাছে যেতে দেওয়া হয় না? যুবক, মাকে কষ্ট দিও না। আল্লাহর নবী ফরমান, হুমা জান্নাতুকুমা হুমা নারুকুমা। তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, তুমি তোমার মায়ের জন্য একটু চোখের পানি ফেলাও। ওরে তোমার এই দেহের রক্ত মাংস তোমার মা। আর আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত আমি নামক এই মানুষটা আমার মায়ের দেহের ভিতরে ভ্রমণ করেছি। আল্লাহু আকবার। 40 দিন পর্যন্ত মায়ের সারা শরীরে আমি ভ্রমণ করেছি। মা তখন খানা খাইতে পারে না। যুবক, তুমি জানো না কত কষ্ট করছে মা আমাকে পেটে লইয়া রে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। বান্দা তুমি জানো না, জানো না রে কত কষ্ট করছে তোমার মা। 10 মাস 10 দিন পেটে বইসে খাইতে পারে না। 10 মাস 10 দিন পেটে বইসে খাইতে পারে না। 10 মাস 10 দিন টানছে তোমায় শুইতে পারে না। দোয়া করো না কবরেতে কি হালাতে আছে মা। চক্ষু বন্ধ করে একটু দেখো, মায়ের কবরের কাছে একটু মোরাকাবা নিয়ে দাঁড়াও। আল্লাহকে ডাক দাও, আল্লাহ। আর জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহ। যারা আমরা মাকে কবরে রেখেছি রে, আমাদের মায়ের কবরে আযাব দিও না। আমার আল্লাহ ফরমান, ও বান্দা রে, ও যুবক, ও বুড়ো বাবাজি, মায়ের জন্য একটু দোয়া করো, আব্বার জন্য দোয়া করো। আমি আল্লাহ দোয়া শিখিয়ে দিলাম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
ওয়াকফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমাহ। মায়ের জন্য রহমতের ডানা বিছায়া দাও। মা তোমাকে কোলে করে কত চুমা দিয়েছে যুবক, জানো না? তুমি তোমার সন্তানকে কত চুমা দাও, তার চেয়ে বেশি চুমা তোমার মা তোমাকে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? ওই মা অন্ধকার কবরে আমারই কারণে কত নামাজ ছুটিয়ে গেছে মা, আমারই কারণে কত রোজা রাখে নাই মা। জোরে কোন ঠিক কিনা? রমজান মাসে যদি বাচ্চা দুধ পান করে, ওই মা রোজা রাখতে পারে? মা কেন রোজা রাখে না? যুবক রে, এই জন্যই মা রোজা রাখে না। আমি যদি রোজা রাখি, আমার বুকের মানিক দুধ পাবে না। জোরে কোন ঠিক কিনা? ও যুবক, যেই মা তুমি বুকের দুধ খাইতে পারবা না, দুধ পাবা না, এই কারণে মা রোজা রাখে না। নিজে সিবাইয়া তোমাকে গোশত সাবাইয়া খাওয়াইছে মায়। ও যুবক, যেই আব্বার হাতের আঙ্গুল ধরিয়া হাঁটা শিখছো, যেই আব্বার হাত ধরিয়া হাঁটা শিখছো, ওই আব্বার দিকে আঙ্গুল উঁচা করিয়া কথা বলিও না। খবরদার, খবরদার যুবক। আব্বাও নাই, মাও নাই রে। যাদের আব্বা নাই, মা নাই, কাবা শরীফ জিয়ারতের মতন নিয়ামত ফুরাইয়া গেছে, জানো না? আব্বা মাকে কষ্ট দিবেন? কষ্ট দিবেন নি? আব্বা মার জন্য দোয়া করব, পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? একটু চক্ষু বন্ধ করে দেখেন মায়ের কবরে আগুন জ্বলছে কিনা। চোখটা বন্ধ করে দেখেন আব্বার কবরে আগুন জ্বলছে কিনা। ওরে সন্তানের বদামলের কারণে আব্বা মার কবরে আযাব হয়, সন্তানের গুনার কারণে আব্বা মার কবরে আযাব হয়। ও যুবক, তুমি অন্যায় করো, আব্বা মা কবরে শাস্তি ভোগ করে। আব্বা কান্দে, মায়ে কান্দে কবরে শুইয়া। আহারে কলিজার মানিক, দেখলা না আসিয়া। আজকের এই মাহফিল দেখো দি, তোমার আব্বা জীবিত থাকলে মাহফিলে আসতো। জোরে কোন ঠিক কিনা? মা জীবিত থাকলে বাড়িতে যায় না, মাঝে বসে বসে আলোচনা শুনতো। জোরে কোন ঠিক কিনা? যে দেখেন কত মা যায় না, মাঝ বিছে বসে আছে। জোরে কোন ঠিক কিনা? এমন যুবক আছো, মাকে কষ্ট দাও, মাকে কষ্ট দিয়েছ। মা বাড়িতে যাই নামাজ নিয়ে বসে আছে, ওই মা দুখানা হাত তুলে বলে, আল্লাহ আমার বুকের মালিক আমাকে কষ্ট দিয়েছে, মাহফিলের ওসিলায় তুমি তাকে বুঝ দিয়ে দাও, দিয়ে দাও। বাজান রে, এত কষ্ট দেওয়ার পরেও সন্তানের জন্য মা আব্বা বদদোয়া করে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মা কবরে আছে, মা কবরে শায়িত হয়ে আছে। মার কবরের পাশে একটু দাঁড়াও, মার কবরের কাছে একটু দাঁড়ায়া চক্ষু বন্ধ করে মার দিকে একটু তাকায় দেখো, ফেরেশতারা কি মায়ের কাফনের কাপড় টান দিয়ে খুলিয়া মুখের ভিতরে জাহান্নামের আগুন দিয়া কাপড় দিয়ে মুড়াই দিয়ে রাখছে কিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের মাঝে আমাদের যাদের মা কবরে, আল্লাহ মায়ের কবরখানা বেহেশতের বাগান বানিয়ে দেন, কোন আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে গেছেন, মনে আছে নি? লাকড়ি কয় টাকা চাইছে? 20 টাকা। ওই লোক কয় টাকা বলছে? 2 টাকা। বোঝাই করে বাড়ি দিয়ে আসবি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়। ওই লোকটা যতই কাকুতি মিনতি করে, ওই লোকটার কথা ক্রেতা শোনে না, বিক্রেতার কথা। ক্রেতা যে বিক্রয় করবে লাকড়ি নিয়ে গেছে, ডাক দিয়েছে জামানার পয়গম্বর, তখনও নবী হয় নাই। কি হয় নাই? ধরেন 25 বছর বয়স। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের বাড়ি লালিত পালিত হয়েছে। কার বাড়ি? 70,000 শিশুকে জবাই করছে ফিরাউনের পেয়াদারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য আইছে। এক
70,000 জবাই করার পরে ফেরাউনের মন্ত্রী উনি বললেন যে বাদশা নামদার জাহাপানা, আপনি যা করতেছেন কয়দিন পরে তো আপনার ক্ষেত আপনারই চষা লাগবে, কয়দিন পরে আপনার ক্ষেত আপনারই চাষ করা লাগবে। কও কি? বলে আপনি যেভাবে বনি ইসরায়েলদেরকে মারতেছেন, ওরাই তো আপনার ক্ষেত চাষ করে, ওরাই তো আপনার জমি জমা দেখাশোনা করে, ওরাই তো মাছ ধরে এরপরে আপনি খান, ঠিক না ভাই? ঠিক। এই যারা একটু গরিব মানুষ এরা যদি কাম না করতো তাহলে বড় লোকরা ভাত পাইতো? কথা কন না কেন? কিন্তু গরিব মানুষের মজুরি দিতে রাজি, ঠিক মতন দিতে চায় না, ঠিক না ভাই? ঠিক। যারা বড়ওয়ালা আছেন, ধনী আছেন, আল্লাহ আপনাকে টাকা দিয়া পরীক্ষা করে, টাকা আপনাকে দেশে ব্যবহার করার জন্য, মালিক আপনি না। জোরে কোন ঠিক কিনা? ধরিনি আমদ, ধরিনি আমদ, ধরিনি আমদ, ধরিনি আমদ, চান্দে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদা। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আল্লাহু আকবার। সবকিছুর মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। ওই ক্ষেতের ফসলের মালিক কে? আল্লাহ। সারা জীবন চেষ্টা করে একটা কাঁঠাল গাছেতে কাঁঠাল বের করতে পারবেন না? গাছের ভিতর থেকে মোচা বের করে ফল কে ধরায়? আল্লাহ। যেরকম না কে ধরায়? ওই আল্লাহ তাবারক তাআলা জমিনে ফসল ফলায়। গরিব মানুষ যারা কয় তোমরা চাষাবাদ করো, তোমাদের উপরে আল্লাহর রহমত, সুবহানাল্লাহ কোন। দুর্বলের উপরে আল্লাহর রহমত বেশি, বুঝে নিন। দুর্বলের উপরে আল্লাহর রহমত বেশি, দুর্বলের উপরে আল্লাহর রহমত, আর সবলের উপরে দায়িত্ব বেশি। সবলের উপরে দায়িত্ব বেশি, দুর্বলের উপরে রহমত বেশি। কোন সুবহানাল্লাহ। এই জন্য মেয়ে মানুষ, মা দুর্বল না সবল? মা জাতি কি? কথা বলেন, মেয়ে জাতি কি? দুর্বল। আর পুরুষ জাতি শক্তিশালী। কথা বুঝছেন? ও যুবক, তুমি কামাই করবা, তোমার বোন খাবে, তোমার মা খাবে, তোমার বিবি খাবে, তোমার মেয়ে খাবে। আল্লাহু আকবার। তুমি কামাই করবা, কয়জন খাবে? কমপক্ষে 4 জন। তুমি খাবা, তোমার মা খাবে, মেয়ে খাবে, বোন খাবে, বিবি খাবে, কমপক্ষে 4 জন। ওই 4 জনের একজনও কামাই করবে না, ঠিক না বেঠি? সুতরাং তোমাকে কামাই করতে হবে, তারা দুর্বল, তাদেরকে খাওয়াইতে হবে, ঠিক না বেঠি? খবরদার বিবির উপরে জুলুম করবা না, স্ত্রীর উপরে জুলুম করবা না, বোনের উপরে জুলুম করবা না। কোন বাবা তার মেয়ের উপরে জুলুম করবেন না। মেয়ের সম্পদ, মেয়ের হক। আপনার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলের সম্পদ দেন, মেয়ের সম্পদ দেন না, আপনি বাবা কিয়ামতের ময়দানে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। প্যারালাইজ হয়ে উঠবে। যেই বাপ তার মেয়েকে সম্পদ দেয় না, কিয়ামতের ময়দানে বাপ প্যারালাইজ হয়ে উঠবে। ওই বাপের মেয়ে কি আর একজনের রক্ত না বাজানের রক্ত? আমার একটা বোন আছে, আমার বোন আমার বাপের মেয়ে না অন্য একজনের? তা আমার বাপের মেয়ে যদি হয়, তা আমি ছেলে, আমি আমার বাপের সম্পদ পাই, বোন পায় না কেন? পাবে না? না পাবে? বোনের সম্পদ আল্লাহ দেশে। জোরে কোন কে দেশে? আল্লাহ দেশে। ও দুর্বল, ওকে আল্লাহ সম্পদ দেশে। ও দুর্বল, ওর অধিকার বেশি, আপনি সবল, আপনার দায়িত্ব বেশি। কথা বুঝাইতে পারছি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই লোকটা দুর্বল, লাকড়ি জানিয়ে গেছে, সে কি? দুর্বল। আর যে ক্রেতা সে সবল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আসতে দিবে না। ফেরাউন কি মুসাকে দুনিয়াতে? এই জন্য কতজনকে জবাই করছে? 70,000। কতজন? মন্ত্রী বলছে আপনি যেইভাবে জবাই করতেছেন তাহলে গরিব মানুষ থাকবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ ছিল সিবিতি। বংশের নাম কি? যেমন আপনাদের আছে মোল্লা, শেখ, খান, খন্দকার, মোড়ল, আছে না?
ওরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের নাম সিবতি, আর ফেরাউনের গোত্রের নাম কিবতি। ফেরাউনের গোত্রের নাম কি? কিবতি। যেই লোকটা লাকড়ি কিনতে আইছে ও কিবতি, যেই লোকটা বেচতে আইছে ও সিবতি। বুঝাইতে পারছি? কিবতি কতল করছে। কিবতি কি করছে? কতল করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে, ওই যে লোকটা মাজলুম বলতেছে, ভাই তখন কিন্তু নবুয়ত পায় নাই, 25 বছর বয়স, 40 বছর বয়সে নবুয়ত হয়েছে। ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বলে কি হয়েছে? বলে দেখেন না ভাই, আমি সারাদিন কষ্ট করে এই আসরের সময় এই কটা লাকড়ি লই আইছি, কিছু চাউল ডাল কিনবো, বিক্রয় করে বউ ছেলে মেয়ে নিয়ে সংসারে চলবো, আল্লাহ যদি দেয় তাহলে চলবো। কিন্তু আমার এই লাকড়ি 20 টাকা দাম, এই ভাই 2 টাকা দিতে চায়, বেশি তো দিবেই না, আরো আমার উপরে খুব প্রভাব খাটাইতেছে যে দিয়ে তো আসবি, বাপ কবি বাড়িতে নিয়ে যাবি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, তুমি এরকম করতেছো কেন? কয় আপনাকে কৈফিয়ত দিতে হবে। আছে না? না আছে? খবরদার, খবরদার, যারা সবল দুর্বলের উপরে জুলুম করিও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো এই লোকটা আস্তে আস্তে সেতে, আস্তে আস্তে সেতেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। মনে হয় যেন আসমান টান্দা ছিড়িয়ে ফেলবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ মানে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওর ন্যায্য মূল্য দাও। কয় আপনার এখানে নাক গলাইতে হবে না। আছে না? না আছে? আছে না? না আছে? দুটি পায়ে ধরি, অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি অন্যায় করতেছো, অন্যায় করো না। বলে আপনার পথ আপনি করেন, আমার এখানে আপনার নাক গলানো লাগবে? মুসা আলাইহিস সালাম কয়, না, এই জুলুম অত্যাচার এটা সহ্য করা হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ধমক লাগাইছে। কি লাগাইছে? হাত উঠেছে, ও কুদ্দ উঠছে। কেন? কি আছে? পাওয়ার বেশি। ফেরাউনের দলের লোক না, পাওয়ার আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা নামাইছে, লাগছে, পড়ে গেছে, শেষ। আল্লাহু আকবার। হাতটা লাগছে, পড়ে গেছে, শেষ। ফেরাউনকে একটা থাপ্পড় দিছিল, বয়স তখন 7 মাস, 8 মাস, 7 মাস হয় না, 4 মাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত? 4 মাস। এই সময় ফেরাউন একটা থাপ্পড় দিছে। কোরআনে কারিমের ভিতরে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আসতে দিবে না, এই জন্য 70,000 জবাই করছে। মনে আছে তো? 70,000 জবাই করছে, আসতে দিবে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায়। 70,000 জবাই করার পরে যখন মন্ত্রী বলল, তাই কয় কি করা যায়? কয় 1 বছরেরটা জবাই করেন, 1 বছরেরটা ছেড়ে দেন। মানে 1 বছর জবাই করেন আর 1 বছর জবাই, ওই 1 বছর যাদেরকে ছেড়ে দিবেন ওরা আমাদের খাদেম চাকর বাকর হবে, আর বাকি মেয়েদেরকে আবার জবাই করতে না। ইয়াস্তাহিউনা আবনাআকুম ওয়া ইউযাব্বিহুনা আবনাআকুম। আল্লাহ কোরআন শরীফে ফরমান, ইউযাব্বিহুনা জবাই করতো আবনাআকুম তোমাদের ছেলেকে, ওয়া ইয়াস্তাহিউনা নিসাআকুম এবং তোমাদের মেয়েদেরকে জবাই করতো না। ওদেরকে দাস দাসী বানাইয়া তাদের থালবাটি বাসন কুজন মাজাইতো, কাপড় চোপড় ধোয়াইতো। তো যেই বছর জবাই করবে না ওই বছর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের বড় ভাই, ওই বছর হারুন আলাইহিস সালামের জন্ম। যেই বছর জবাই করবে ওই বছর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেছে। পেয়াদা, পিছনে লম্বা কথা, পেয়াদাগুলো ঘুরতেছে, কোথায় শিশু আছে, কোথায় জন্ম নিয়েছে, খুঁজে খুঁজে জবাই করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের বাড়ির পাশ দিয়ে যায়, হঠাৎ করে দেখে মা এমন কায়দায় বসা, যেই মায়ের কোলে বাচ্চা থাকে ওই মায়েরা নতুন এক আকর্ষণীয় স্টাইলে বসে। আল্লাহু আকবার করেন। এটা আল্লাহর শিক্ষা দেওয়া। কার শিক্ষা দেওয়া?
কোন মায়ের বুকে, মায়ের কোলে যখন সন্তান থাকে, ওই মা, ওই সন্তানের আব্বা, ওই মার স্বামী যদি বাজান দেখে তার বিবির কোলে বাচ্চা, একটু দূরত্ব দেখলে যাদের আছে তাদের কাছে এখন জিজ্ঞেস করেন তাদের মনের ভিতরে কিরকম অনুভূতি লাগে। আমার ছোট ভাই বললাম আর একটা গুল্লা দিয়ে আসো। আমি যদি গুল্লা দিয়ে আসি, তার কলিজার টুকরা বুকের মালিক সন্তানের দিকে আঙ্গুল দিয়ে আমি আমার এই বাপ কোথায় পাইতাম। বোঝেন আপনি সন্তানের প্রতি বাবার কত মায়া। ও যুবক, তোমার আব্বার তোমার প্রতি কত মায়া তুমি জানো না? তোমার আব্বা নিজে না খায়া দিগবাগুর থেকে হাঁটিয়ে আসতে 20 টাকা রিক্সা ভাড়া দেয় নাই, তোমার জন্য 2টা কমলা নিয়ে আসে, তোমার জন্য আঙ্গুর নিয়ে আসছে। জোরে কোন ঠিক কিনা? ওই আব্বা এখন বুড়ো হয়ে গেছে, আব্বার জন্য চা খাওয়ার 20টা টাকা দিতে পারো না। ও দোকানের সামনে আব্বা বসে থাকে আর একজনের চায়ের কাপের দিকে তাকায় থাকে। যুবক, তুমি তোমার আব্বাকে চা খাইতে 100 টাকা দিতে পারো না, কিসের বিদেশ করো যুবক? কিসের তুমি যুবক? কিসের তুমি সন্তান? কিসের তুমি পিতার সন্তান? তোমার আব্বাকে 100 টাকা পকেট খরচ দিতে পারো না, তোমার আব্বা 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা তোমাকে দিতে একটু দ্বিধা বন্ধ করে নাই। জোরে কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বছর জবাই করলো, ওই বছর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। পিয়াদারা আসতেছে, আইসা দেখে মুসা আলাইহিস সালামের মার নাম ইউহান্না। মার নাম কি? ইউহান্না। এইভাবে বসে আছে। সন্তান যখন কোলে নিয়ে মা দুধ দেয় তখন এক স্টাইলে বসে। ওই সময় যদি ওই সন্তানের আব্বা দেখে, ওই মায়ের স্বামী যদি দেখে, তার কলিজা জুড়ে যায়। ওই স্টাইলে বসে আছে। পেয়াদারা আসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের চোখ পড়ছে ফিরাউনের বাহিনীর উপরে। ডাইনি ভাই দেখে নাই, অর্ধপ্রান্ত দেখে নাই। চুলের পাড়ে ছিল, আগুন জ্বালাইতেছে, ভাত রান্না করতেছে চুলায়, উনানে। চুলার পাতিল নামায়া বুকের মানিক মুসাকে চুলার ভিতরে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। ডাইন বাউ দেখে নাই, চুলার ভিতরে ছেড়ে দিয়া ভাতের পাতিলা চুলার উপরে দিয়া ঢাকনা দিয়া মুখ বন্ধ করে দিয়ে চক্ষু মাথা নিচের দিকে দিয়া আল্লাহর দিকে মনোনিবেশ করছে। পেয়াদারা আসছে, আইসা কয় তোমার কোলে সন্তান আছে, বাচ্চা আছে? কয় কো আমার কোলে বাচ্চা করতে আসবে। দেখে কোলে বাচ্চা নাই। আল্লাহু আকবার। পেয়াদারা দেখে আসলেই নাই, চলে গেছে। যাওয়ার পরে হঠাৎ করেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের হুঁশ আসছে। দেখো মা কি জিনিস। যুবক রে, এখন কানবা। মা কি জিনিস, মা কি জিনিস। যুবক বুঝো না, মাকে কষ্ট দাও। যুবক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইউহান্না হঠাৎ করে জেন ফিরে আসে, কোলে হাত দিয়েছে, বুকের মালিক নাই। হুশ আসছে, তাকে হঠাৎ করেই মনে পড়ছে, আরে আমি তো আমার বুকের মালিককে চুলের ভিতরে ফেলে দিয়েছিলাম। চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে মায়। কয় আল্লাহ, আমি কি করলাম? আমার মুসা পুড়িয়া ছাই হয়ে গেছে রে। ওরে আমার পেয়াদারা যদি মুসাকে নিয়েও যাইতো, জবাই করে লাশ আমার কোলে দিত, আমি গোসল করাইতাম, কাফন পরাইতাম, আতর দিতাম, গোলাপ দিতাম, জানাজা পড়াইতাম, বুকে লইতাম, সুমা দিতাম, চোর বুকের ভিতর নিয়ে সন্তানকে নিয়ে কান্না করতাম, তোমার কাছে বিলাপ করতাম, কোলে করে বুকে জড়াই ধরে আগুন নিভাইয়া কবরে নামাইতাম। চুলার পাতিলা সরাইয়া মা পাতিলা সরাইতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফাউহা ইলা উম্মি মুসা। আল্লাহু আকবার। ও মুসার মা,
আমি মূসাকে তোমার কাছে ইন্না লারাদ্দুহু ইলাইকি, আল্লাহু আকবার, আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব। আল্লাহু আকবার। মায়ের অন্তরের আঘাত, মায়ের অন্তরের ব্যথা আর সে আদিমে চলে গিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় তোমার সন্তানকে আমি তোমার কাছে ফিরিয়ে দিব। চক্ষু খুলিয়া দেখে চুলার ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল গালে দিয়ে চুষতে আছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুলার ভিতর থেকে উঠাইলেন, বুকের ভিতরে লইয়া চোখের পানি দিয়া মূসাকে গোসল করে দিলেন। মাই আমার আল্লাহ অন্তরের ভিতরে ডাললেন, আমি কজি ফিহি ফাকজি ফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিল ইয়াম্মু বিসাহিল ইয়াখুযুহু আদুব্বুল লি ওয়া আদুব্বুকা আদুব্বুল্লাহ। আল্লাহু আকবার। ও ইউহান্না, একটা সিন্দুক বানাও, একটা সিন্দুক বানাও, সিন্দুকের ভিতরে মূসাকে রাখো, ও সাগরে ফেলে দাও। ফাকজি ফিহি ফিল ইয়াম্মি, সাগরে ফেলে দাও। আমি এমন জায়গায় তাকে নিব, মূসার দুশমন যে আমি আল্লাহর দুশমন সে, ফিরাউনের ঘাটে নিয়ে তার বাড়ি লালন পালন করব তারে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার উপরে, শুধু তার না আপনার সন্তানের চেহারার দিকে তাকাইলে মনে ব্যথা থাকে? থাকেনি? বাপের কাছে জিজ্ঞেস করেন, সন্তানের চেহারার দিকে চাইলে বাপের দুঃখ ভুলে যায়, বাপের ব্যথা হারিয়ে যায়। সন্তানের মুখের হাসি দেখলে আমার ছোট্ট বেবিটা মুহাইমিন হাসান ডাক দিয়ে বলে, আব্বু বাড়িতে চলেন, একটা ঘর দিব। আমার ছোট্ট বাচ্চাটা 4 বছর, কয় আব্বু বাড়িতে চলেন, একটা ঘর দিব। আমার এই বাচ্চাটার কথা আমি ফেলতে পারলাম না। বলতে না বলতে একদিন 2 দিন বলছে, আল্লাহর কাছে আবেদন করলাম, আল্লাহ তোমার এই মাসুম বাচ্চা হাফেজে কোরআন বানায়ো, আলেমে দ্বীন বানায়ো। আল্লাহ ওর জবানে বলছে আব্বু বাড়ি চলেন, ঘর দিব। আল্লাহ তুমি সাহায্য করো। অবশ্যই আল্লাহ সাহায্য করে, জোরে কোন ঠিক কিনা? ও যুবক, যাদের সন্তান হয় নাই, যাদের সন্তান হয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো, কলিজার টুকরা সন্তানের জন্য আব্বা মার কলিজার ভিতরে কত দরদ রে। ও যুবক, ওই মায়ের চেয়ে বেশি মায়া আমার আল্লাহর। আল্লাহু আকবার। ওই মায়ের চেয়ে বেশি মায়া আমার আল্লাহর। পিতার বুকে মায়ের দিলে কে দিল রে মায়া? আল্লাহু আকবার। কে দিছে মায়া? পিতার বুকে মায়ের দিলে কে দিল রে মায়া? চৈত্রি মাসে শুকনা গাছ, চৈত্রি মাসে গাছের নিচে কে পাতাইছে ছায়া। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? আল্লাহু আকবার। এগুলা কে বানাইছে? ওই আল্লাহ তাবারক তাআলাকে সাথে নিয়ে কবরে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। মূসা, তোমার চেহারার উপরে আমি এমন মায়া ঢেলে দিয়েছি, ওরে ফিরাউন তোমাকে দেখলে তোমার প্রেমে পড়ে যাবে। ফিরাউনের বাড়ি আসিয়া, তার কোল আমি তোমার জন্য ফ্রি করে রেখেছি। আসিয়ার কোলে কোনো সন্তান দেই নাই, আসিয়া তোমাকে দেখলে পাগল হয়ে যাবে। আদুবুল্লি ওয়া আদুবুল্লাহ, তোমার দুশমন আল্লাহর দুশমন এই ফিরাউনের বাড়ি আমি আল্লাহ তোমাকে লালন পালন করব। আল্লাহু আকবার। ওই বাড়ি লালন পালন করলেন, মাঝখানে এতখানি বাত। ওই যে বাজারে গেছে, মনে আছে?
একটা থাপ্পড় দিয়েছে, ছোট্ট একটা থাপ্পড়, লোকটা পড়ে গেছে, ওইখানেই মরে গেছে। জোরে কোন ঠিক কিনা? ওইখানেই পড়ে গেছে, ওইখানেই মরে গেছে। মুসা আলাইহিস সালাম ওই এলাকা থেকে চলে গেলেন মিশরে। এই যে এই জায়গা এইটুক বলার জন্য পিছনের এতগুলো বলা লাগছে। মুসা আলাইহিস সালাম ওই বাজারে যখন লোকটা হত্যা হয়ে গেল, কেউ দেখে নাই। ওই লাকড়ি যে বিক্রয় করে নেওয়ালা ও দেখছে, আর যে মরছে সে দেখছে, আর যে মারছে সে দেখছে, আর দেখছে কি? এই চারজনই জানে। একজন চলে গেছে, যে মরছে সে গেছে, আর যে মারছে সে মুসা আলাইহিস সালাম, আর যার কারণে মারছে সে হলো লাকড়িওয়ালা, আর যে দেখছে সে হলো আল্লাহ। ফেরাউনের দরবারে বৈঠক শুরু হয়ে গেছে। কে মারলো, কে মারলো, আমাদের এই লোক কে মারলো? কোনো খবর নাই, জানা নাই। পরের দিন আবারও বাজারে ওই লাকড়িওয়ালা বা লাকড়ি লয়ে গেছে, আর এক লোক বাজারে আবার ওনার সাথে কথা কাটি লাগাইছে। কারণ ফিরাউনের দলের যারা ছিল, এদের কাম ছিল জুলুম করা, অত্যাচার করা। খবরদার, অত্যাচার জুলুম করিও। ফিরাউনের দলের লোকের কাম ছিল জুলুম অত্যাচার করা। পরের দিন ওই লোকটা বাজারে গেছে, আবার ওনার সাথে তর্ক লাগাইছে। মুসা আলাইহিস সালাম যায়, এই লোকটার দিকে তাকায় দেখে আবারও ঝগড়ার ওনার সাথে বাজছে। এইবার মুসা আলাইহিস সালাম বললেন, তুমি প্রতিদিন ঝগড়া বা লাগাও কেন? তুমি একটু সমন্বয় করতে পারো না? এই যে লাকড়ি নিয়ে গেছে, ওনারে আজকে কি বললেন? তুমি প্রতিদিন ঝগড়ায় বাজো কেন? লোকটা চিন্তা করছে, কালকে একজনে ধাক্কা দিয়েছে, শেষ। আজকে যদি আমার দেয়, আমারও জীবন নাশ। জোরে কোন ঠিক কিনা? এক পয়গম্বরের হাতে বাজান 40 ভাগের শক্তি। কত ভাগের শক্তি? এক পয়গম্বরের হাতে বাজান 40 ভাগের শক্তি। আপনি যখন যাইবেন জান্নাতে, আপনাকে আল্লাহ দিবে ওই পরিমাণ শক্তি। একটা মানুষ যখন জান্নাতে যাইবে, দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠ হইবে, আদম আলাইহিস সালামের মতন 120 হাত লম্বা হইবে, ইউসুফ আলাইহিস সালামের মতন চেহারা হইবে, মুসা আলাইহিস সালামের মতন শক্তি হইবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আখলাক হইবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলার সাথে সাথে ওই লোকটা কয়, আনতা কতালতা নাফসাম বিগাইরি নাফস, তুমি কালকে একজনকে হত্যা করছো, আজকে আমাকে হত্যা করতে চাও? বুঝেন কি বললো? কালকে একজনকে হত্যা করছো, আজকে আমাকে। বলার সাথে সাথে কথাটা ফেরাউনের বাড়ি চলে গেছে মুহূর্তের ভিতরে। কয় ফেরাউনের রাজ দরবারে কয়, তুমি যাকে লালন পালন করছো মুসা, ওই মুসা হত্যা করেছে। এই হলো কথা। মুসা আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি, ওজা রাজুলুম মিন আকসাল মাদিনা, ওজা রাজুলুম ইয়াসা। মুসার ফেরাউনের রাজ দরবার থেকে এক লোক, মুসা আলাইহিস সালামের গোত্র সিপ্তি গোত্রের লোক, এই লোকটা দৌড় দিয়ে আসিয়া বলল, ইয়া মুসা ইন্নী লাকা মিনান নাসিহিন। ও মুসা, রাজ দরবারে ফয়সালা হইছে, যেখানেই তোমাকে পাবে কতল করবে। আমি আপনাকে ভালোবাসি, আপনি এই এলাকায় থাকেন না, চলে যান অন্য রাষ্ট্রে। এই যে বের হয়ে গেলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ কি করলেন? জমিন কাছাইয়া দিয়া ওনাকে এখান থেকে সেখানে 1.5 মিনিটে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। জমিন কাছাই দিল কে? আল্লাহ। জোরে বলেন, কাছাই দিল কে? আল্লাহ। সুতরাং যারা জান্নাতে যাবেন, আল্লাহ আপনার জমিন কাছাইয়া দিবে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আর একজনের জমিন দখল করে যায়েন না, জমিন কবরে নিয়ে যাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি আমলে সালেহ করলো নিজের জন্য করলো। আমলে সালেহ কি? আমলে সালেহ হলো আল্লাহ যা হুকুম করছেন, বলেন আল্লাহ যা হুকুম করছেন তা মেনে নেওয়া। আল্লাহ যা হুকুম করছেন তা মেনে নেওয়া, আদায় করা, পালন করা। যা থেকে বিরত থাকতে বলছেন, নিষেধ করছেন, তা থেকে বিরত থাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কথা বুঝাইতে পারছি? এটা হলো আমলে সালেহ। সুতরাং যেই ব্যক্তি এই আমলে সালেহ করবে,
ফালিনাফসিহি, সে নিজের জন্য করলো, এই জন্য নিজের জন্য করবো ইনশাআল্লাহ। ওই যাদের মা দুনিয়াতে নাই, ওই মায়ের জন্য একটু আমল করব, রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? মায়ের জন্য একটু আমল করব, রাজি আছি ইনশাআল্লাহ? যাদের মা দুনিয়াতে নাই, মসজিদের সামনে একটা গর্ত আছে, আসেনি? আছে একটা গর্ত, মসজিদের সামনে একটা গর্ত আছে, এই গর্তটাকে একটু পূরণ করতে হবে। অনেক যুবক ভাই বিদেশে আছেন, অনেক যুবক ভাই দেশে আছেন, অনেক বাবাজি আছেন কলিজার টুকরা সন্তান বিদেশে আছে, এমন কোন বাবাজি আছেন ওই গর্তটা পূরণ করে দিবেন? আছেন কেউ? একজন দুইজনে যদি দেন তাহলে বাস আলহামদুলিল্লাহ হয়ে যায়, আর বেশি কি করা লাগবে না, মেহনত করা লাগবে না। আর যদি কর না আমরা সবাই দিব, বলেন একজনে দুইজনে দিবেন না সবাই দিব ইনশাআল্লাহ? কথা বলেন, কি একজন দুইজনে দিলে হবে না, সবাই দিব ইনশাআল্লাহ? সবাই দিব, রাজি আছি ইনশাআল্লাহ? কথা কয় না, কি রাজি আছেননি? আল্লাহর ঘরের সামনে মা আব্বার জন্য একটু এই গর্তটা পূরণ করে দেবো ইনশাআল্লাহ। কবুল করুক, বলেন আমিন। তাহলে একজনে দুইজনে না, সবাই মিলে যদি দিতে চান, একজনে 10,000 দেন, 10 জনে দিলে 1 লক্ষ হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? আছেন কোন বান্দা 10,000 টাকা দিবেন ওই গর্তটা পূরণ করার জন্য? কর্তৃপক্ষ বলছে হুজুর এই গর্তটা পূরণ করবো ইনশাআল্লাহ। কে আসেননি কোন বান্দা 10,000 টাকা দিবেন ওই গর্তটা পূরণ করার জন্য? একটু তার জন্য দোয়া করে যাই, খাস করে একটু দোয়া করে যাই। আসেন কোন বান্দা 10,000 দিবেন? আসেন কেউ? আসেন একটু দাঁড়ান তো, কেউ আসেন 10,000 টাকা দিবেন? আলহামদুলিল্লাহ, এই যে মুরব্বী 5,000 টাকা দিবেন। আরে তাকবীর! কি নাম জানেন? জনাব আজিজুল হক সাহেব 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কেউ লিখে রাখবেন, মসজিদ কর্তৃপক্ষ কেউ আছেন লিখে রাখবেন না মনে রাখবেন? 5,000 টাকা দিবেন, বলেন। আর কেউ আছেন 5,000 দেওয়ার? 5,000 10,000 দেওয়ার কেউ আছেন? বলেন ইনশাআল্লাহ। এই গর্তটা পূরণের জন্য, মসজিদের সামনের এই গর্তটা পূরণ করার জন্য, মাটি ভরাটের জন্য যেটুকু লাগে ইনশাআল্লাহ। আছেন আর কেউ ইনশাআল্লাহ? কি নাই আর কেউ? জি বলেন, নাম বলেন। কি নাম বাজান? নারায়ে তাকবীর! আল্লাহ তোমার বান্দা শেখ দবিরউদ্দিন 10,000 টাকা আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা দবিরউদ্দিন সাহেব তোমার ঘরের সামনের ওই গর্তটা পূরণ করার জন্য, তোমার বান্দারা সেখানে নামাজ পড়বে, কোরআনে কারিমের আলোচনা শুনবে। কলিজার টুকরা সন্তান বিদেশে আছে, বাহিরে আছে, ইতালিতে আছে। আল্লাহ ওই কলিজার টুকরা সন্তানকে হেফাজত করো। দবিরউদ্দিন সাহেবের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। আরশ আল্লাহর মালিক হালাল ভাবে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আব্বা মা যারা কবরে, আব্বা মার কবরখানা বেহেশতের বাগান বানিয়ে দাও। সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও, বলেন আমিন। আছেন আর কেউ 10,000 দিবেন? 5,000 দিবেন? আছেন আর কেউ? 10,000 5,000 2,000 টাকা দেন। 1,000 1,000 2,000 পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। 1,000 2,000 বলেন ইনশাআল্লাহ। একটু জনাব সুজল ভাই 2,000 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোন মা যদি থেকে থাকেন, মসজিদের এই সামনের জায়গাটা পূরণ করে এখানে কোরআনে কারিমের তালিম হবে, এখানে নামাজ হবে, ঈদের নামাজ হবে, এখানে বাচ্চারা পড়বে, এখানে দেওয়ার জন্য কোন মা যদি থেকে থাকেন 5,000 টাকা দিবেন। কোন মা যদি থেকে থাকেন 10,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন। একটা বাচ্চা দিয়ে মাহফিলের প্যান্ডেলে পাঠিয়ে দেন। আসেন আর কোন বাসান? বলেন না 1,000 2,000 500 টাকা দিতে পারবেন কি? পারবেন নি 500 দিতে? তাও পারবেন না কি? পারবেন না? না পারবেন? নারায়ে তাকবীর! কি নাম ভাইজান? 5,000 নারায়ে তাকবীর! কি নাম ভাইজান? নাম কি বলেন? জনাব আতিয়ার রহমান সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও দানকারীরো জান্নাতের ভাও জানিনো। কি নাম বাজান? জনাব সুজল সাহেব 2,000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। দেন আর কে আছেন? 5,000 1,000 2,000 500 টাকা দেন। পারবেন না ইনশাআল্লাহ? 500 দেন, 200 টাকা দেন, 100 টাকা